করে দেয় তাইলে আমি প্রথম দিকে যাই আপনি আরেকটা করতে পারেন আমার সাথে বসে বসুন একটা শীট দেন আমাকে 21 থেকে শুরু করো জাইলোমেট্রিক কি পড়া হইছে না না এই কিসের 21 থেকে দেখি ভিটামিন বি কমপ্লেক্স পড়া হইছে ভিটামিন পড়া হ্যাঁ 20 পর্যন্ত হয়ে গেছে জি ম্যাম আচ্ছা 21টা শুরু হোয়াট ইজ দি জাইলোমেট্রিক অ্যান্টাজলের নাম শুনছেন কেউ কখনো আফরিন ড্রপের নাম শুনছেন জি না এটা হচ্ছে জাইলোমেটাজল আর কিছুই না নাকের মধ্যে দেয় সাকেট ড্রপ নাসাল ড্রপ নাকে আমার পেটেও ছিল কিন্তু এখন নেই কিন্তু তারপরে আমার নাকে ভালো আচ্ছা কোশ্চেন কি হোয়াট ইজ কই লাগছে জাইলোমেটাজোলিন it is it what is জাইলোমেটাজোলিন হাতা বের করছেন সবাই আপনাদের ক্লাস তো ঠিকমতো হইছে না হচ্ছে হ্যালো হ্যালো তোমার এই মধ্যে কেমন নিয়ে আপনাদের না পারলো এসেছিল না তো নাম্বারটা কত বিকাশ 016 লিখো একটু লিখে দাও কত আমার বল 06 27378709 273787 07 09 09 01627378709 ওকে যদি আস্তে আস্তে বলতে তুমি এগুলো করো আচ্ছা শেষ আপনাদের জি ম্যাম বাট আচ্ছা কি বলছি জাইলোমেটাজোলিনটা কি তাই না জাইলোমেটাজোলিনটা কি একটা হচ্ছে এই কথাটা আমরা লিখতে পারবো জি ম্যাম এটা নাসাল ড্রপ জাইলোমেটাজোলিনটা একটা নেজাল ড্রপ নেজাল ড্রপ ঠিক আছে তাহলে নেজাল ড্রপ 0.1% এই 0.1% যদি কেউ লিখতে পারেন লিখবে আর যদি লিখতে না পারেন লেখার দরকার নেই শুধু নেজাল ড্রপ 0.5 আছে হ্যাঁ এটা আমরা 0.1% টা লিখতেছি ওকে এরপরে যদি এটুকু লিখতে না পারেন 0.1% দরকার নাই নেজাল ড্রপ লিখবো এরপরে যদি নেজাল ড্রপও না লিখতে পারেন তাহলে লিখবো নাকের ড্রপ এতটুকু পারবো ইয়েস ম্যাম তাহলে অবশ্যই মনে রাখতে হবে জাইলোমেটাজোলিনটা একটা নাকের ড্রপ মনে থাকবে এতটুকু কিন্তু নিজ দায়িত্ব মনে রাখতে হবে তাহলে কি কি বলছি আমি আফরিন ড্রপ আছে অ্যান্টাজল ড্রপ আছে এই দুটো একদম কমন আমরা সবাই চিনি ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে নেজাল ড্রপ এরপরে কি বলছে এটা একটা ডিকনজেস্টেন্ট ড্রাগ ডিকনজেস্টেন্ট মানে কি এগুলো কিন্তু পরীক্ষায় লিখতে হবে না ডিকনজেস্টেন্ট মানে কি শুধু এই লাইনটা লিখতে হবে ডিকনজেস্টেন্ট মানেটা বলতেছি কেন জানার জন্য ঠিক আছে এটা জানতে হবে এই যে ডি কথাটা আছে না এই ডি মানে হচ্ছে দূর করা ঠিক আছে রিমুভ করা অথবা দূর করা তাহলে ডি মানে হচ্ছে দূর করা বা রিমুভ করা তারপরে কি বলতেছি এই আপনার নাম্বার সেভ করলে ক্লাসের বাইরে যে সেভ করেন না ম্যাম আজকে বেতন দিতে হবে তো একটু নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি আপনি ফোনে বললেন না উনি লিখে নাই তখন আমাকে হচ্ছে মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি ক্লাসের বাইরে যে করবেন এগুলো ক্লাসে ডিস্টার্ব করবেন না সরি আচ্ছা কনজেস্টেন্ট কথাটা কোথা থেকে আসছে কনজেশন মানে কি কনজেশন মানে হচ্ছে জমাট বাঁধা আমাদের যখন ঠান্ডা লাগে তখন কি হয় সর্দিটা নাকের ভিতরে ঢুকে কি হয় শুইতে গেলে দেখবেন ডান কাত হয়ে শুইলে ডান সাইডে নাকের পাশটা দেখবেন একদম বন্ধ হয়ে আছে তাই না আবার বাম সাইডে কাত হয়ে শুইলে বাম সাইডটা বন্ধ হয়ে থাকে অনেক সময় দুইটা সাইডে বন্ধ থাকে নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যায় না তাহলে তখন কি হয় কনজেশন হয়ে থাকে জমাট বেঁধে থাকে
এই কনজেশনটা দূর করতেছে যেটা দিয়ে সেটা হচ্ছে ডিকনজেস্টেন্ট। বুঝা গেল? তাহলে ডিকনজেস্টেন্ট জিনিসটা কি? এই কথাটা কোথা থেকে আসছে? পরীক্ষায় কিন্তু এত কিছু লাগবে না। এটা যদি ডিকনজেস্টেন্ট না লিখে যদি এটাও লিখে যে কনজেশন দূর করে তাও হবে, কোনো সমস্যা নেই। বুঝলেই হয়েছে, বুঝলেই নিজে থেকে বানাই লিখতে পারবেন। তারপর কি বলছি? 3 নাম্বার পয়েন্টটা লিখি। কি লিখবো? ট্রিটমেন্ট অফ nasal congestion। পারবো এতটুকু লিখতে? কি কি লিখছি? এটা হচ্ছে একটা nasal drop, জাইলোমেটাজোলিনটা একটা nasal drop, 0.1% লিখতে চাইলে লিখবো, না লিখতে চাইলে না। তারপর ডিকনজেস্টেন্ট মানে হচ্ছে কনজেশন দূর করে। এটার ইউজ কি? এই ওষুধটা কেন ব্যবহার করতেছি? ট্রিটমেন্ট অফ nasal congestion। আরেকটা কথা লিখে দিব, সেটা হচ্ছে এটা ব্র্যাকেটেও লিখতে পারি, অ্যাডাল্ট, অথবা হচ্ছে এটাও লিখে দিতে পারি যে ফর অ্যাডাল্ট অথবা অন অ্যাডাল্ট, যে কোনো একটা লিখলেই হবে। তাহলে যাদের বয়স বেশি, দোকানে একটা জল কিনতে গেলে জিজ্ঞেস করে যে বাচ্চাদেরটা নাকি বড়দেরটা, জিজ্ঞেস করে না? তাহলে সবার জন্য আলাদা আছে। তাহলে জাইলোমেটাজোলিনটা কি কি বলছি? 3টা লাইন, nasal drop, decongestant আর ট্রিটমেন্ট অফ nasal congestion, ব্র্যাকেটে অ্যাডাল্ট লিখে দিয়েছি। এতটুকু পারবো লিখতে? তাহলে এটা শেষ, এটা মুছে দিব। কি বলছে? সিলভার সালফা What is silver? সিলভার সালফার ডাইঅক্সাইড। সিলভার কি? এটা কালারের নাম, রূপালি কালার, তাই না? তাহলে সিলভার সালফার ডাইঅক্সাইড। এটা আমি পড়ছি কোথায় পড়ছি? ম্যাম বললেন না যে ড্রাইভার করার আগে এটা ধরা যায় কোনো করে। হ্যাঁ দিতে হয়। আরেকটা ইলেকশন দিতে হয় না। ফলের তো আচ্ছা, তাহলে কি বলছি? silver. It is light. Silver কি বলে? That is serious. এই যে দেখেন, এই যে ক্রিমগুলো দেখেন কি লেখা আছে? এটার গায়ে সিলভার সালফার ডাইঅক্সাইড 1% লেখা আছে। আর কি আছে? এই যে দেখেন, দেখা যাচ্ছে সিলভার সালফার ডাইঅক্সাইড। শুনেন, এইগুলা যে এই যে আমি দেখাচ্ছি এমন না যে এগুলো আমার ফোনে আছে, সবার ফোনে আছে। যার ফোনে নেট কানেক্ট করা যাবে সবার ফোনে আছে এগুলো। বাসায় বসে বসে এগুলো দেখবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বলছে এখানে? সিলভার সালফার ডাইঅক্সাইডটা একটা অ্যান্টিবায়োটিক। কিসের বিরুদ্ধে কাজ করে? বলছে ব্যাকটেরিয়া, ইস্ট, এগুলোর বিরুদ্ধে কাজ করে। তাহলে আর কি বলছে? সিলভার সালফার ডাইঅক্সাইডটা একটা টপিক্যাল। টপিক্যাল মানে কি? টপিক্যাল জিনিসটা কি ঠিক আমরা জানি? ওই বিষয়ে মনে হয়। আচ্ছা, বলতেছি। is used to treat or prevent serious infection on areas of skin with second or third degree burn, যেখানে হয় সেকেন্ড অথবা থার্ড ডিগ্রি বার্নটা কি? কারো পুড়ে গেছে, বার্ন মানে কি? পুড়ে যাওয়া। সেকেন্ড অথবা থার্ড ডিগ্রি বার্ন হচ্ছে অনেক বেশি পুড়ে গেছে। দেখেন, এই যে এটা একটা সেকেন্ড ডিগ্রি বার্ন। নরমালি কি হয় আমাদের? এটা যদি গরম পানি পড়ে যায় এরকম হইতে পারে না? উপরের চামড়াটা পুড়ে উঠে গেছে, তাই না? টিস্যুটা বের হয়ে গেছে। টিস্যুটা নরমালি সাদা কালারে থাকে, এখানে কি হয়েছে? ব্লাড সেলগুলো দেখা যাচ্ছে, সেই কারণে এটা হচ্ছে রেড কালার দেখা যাচ্ছে।
তাহলে এটা হচ্ছে একটা সেকেন্ড ডিগ্রি বার্ন। এই দেখেন থার্ড ডিগ্রিটা তাহলে কেমন হইতে পারে? আরো বেশি ডিপ হবে। আরো ডিপ, তাই না? এই আপনাদের মধ্যে অনেকে আছে এইসব ছবি দেখে দেখে ভয় পায়। ভয় পাইলে আমার না। মেডিকেল রিলেটেড পড়াশোনা করা যাবে না। এই যে দেখেন থার্ড ডিগ্রি বার্ন হয়েছে, এর ট্রিটমেন্ট কি জানেন? শরীরের অন্য আরেক জায়গা থেকে চামড়া খুলে এনে এখানে লাগাই দিবেন। কি করবে? এই পা পুরোটা চলে গেছে, পুড়ে গেছে, এই পায়ের থেকে চামড়া তুলে এনে এখানে গ্রাফট করে দিবে, এটাকে আমরা গ্রাফটিং বলি। ঠিক আছে, চামড়া এনে এই পাশে লাগাই দিবে। তাহলে এখন আপনাদের কোশ্চেন আসতে পারে না ম্যাডাম, তাহলে এই পা থেকে যখন আসবে তাহলে এই পায়ে সমস্যা হবে না? এই পাটা তো সুস্থ, এই পায়ের স্কিনটা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ওভারল্যাপ করে যাবে, তাড়াতাড়ি আবার স্কিন চলে আসবে, কিন্তু এটার সময় লাগবে অনেক। এই কারণে এখান থেকে স্কিন এনে এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, অপারেশন করে এই পাশ থেকে স্কিনটা তুলে এনে এখানে লাগিয়ে দিচ্ছি, এখানে একা একা স্কিন হয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে সিলভার সালফার ডায়াজিনটা কি? হ্যাঁ, এই যে থার্ড ডিগ্রি বার্ন। এক পাশে একটা পা এখানে ঝলসে গেছে, ঠিক আছে, আমরা এটাকে ঝলসে যাওয়া বলি। ঝলসে গেলে কি করি? আরেকটা সাইডের পা থেকে এই পা পুরোটা পুড়ে গেছে আমার গরম পানি পড়ে, এই পা থেকে আমি স্কিন এনে এই পাশে লাগাবো, অপারেশন করে স্কিনটা তুলে আনি, এনে এই পাশে স্কিনটা লাগাই দিব। এই স্কিনটা তাড়াতাড়ি ওভারল্যাপ করে যাবে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আর এটাতে সময় লাগবে। এই কারণে এখান থেকে স্কিন এনে এখানে লাগাই। আচ্ছা, এবার কি কি বলছি? সালফার ডায়াজিনটা একটা, এক নম্বর পয়েন্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক। তাহলে সিলভার সালফার ডায়াজিন কি বললে সবার আগে লিখবো, এটা একটা কি? অ্যান্টিবায়োটিক। তারপর দুই নম্বর কি? লোকাল মানে কি? স্থানীয়। এটা খুব ছেলেরা খুব ভালো জানে, এই ছেলেটা তো লোকাল ছেলে বলে না, লোকাল, ও তো লোকাল। আর না হয় বলে ও তো লোকাল না, এরকম বলে না, ও তো অন্য এলাকা থেকে আসছে, এরকম। তো লোকাল মানে কি? যেখানে আমি ব্যথা পাইছি, মানে এই যে আমি পায়ে ব্যথা পাইছি, আমার পায়ের কারণে আমি কি মুখে ওষুধ খাচ্ছি না? মুখে ওষুধটা কি লোকাল? টপিক্যাল। লোকাল অথবা টপিক্যাল একই জিনিস, মানে স্থানীয়। ঠিক আছে, আমি একটা আমার পায়ে ব্যথার কারণে ওষুধ খাচ্ছি, হ্যাঁ ট্যাবলেট খাচ্ছি, ট্যাবলেটটা কোথায় যাচ্ছে? আমার পেটের ভেতরে যাচ্ছে, যাওয়ার পর কি করতেছে? সে পেটের ভেতরে কাজ করতেছে। পেটে যাওয়ার পর সেটা আমার ব্লাডের সাথে মিশতেছে, মিশে এরপর আমার পায়ে ব্যথা সেখানে কাজ করতেছে, তাই না? আবার আমার কি হচ্ছে? হাঁচি দিচ্ছে, আমি হাঁচি দেওয়ার কারণে একটা ওষুধ খাইলাম, অ্যান্টি অ্যালার্জি ওষুধ খাইলাম, খাওয়ার পর সেটা কি করবে? আমার অ্যালার্জির জন্য কাজ করবে, পেটে যেয়ে সরাসরি কাজ করবে, তাই না? তাহলে ওটা কি লোকাল ড্রাগ? না। হাঁচির জন্য হচ্ছে করতেছি, মানে হাঁচির জন্য ওষুধ খাচ্ছি, তাহলে ওইটা তো নাক দিয়ে হাঁচি দিচ্ছে, আমি নাকেই দিতে পারতাম, তাই না? আবার আমার হাত এখানে কেটে গেল, কেটে যাওয়াতে আমি কি করবো? একটা মলম বা অয়েন্টমেন্ট কিছু একটা ইউজ করলাম, সেটা কি? সেটা লোকাল। আমার চোখ চুলকাচ্ছে, চোখ দিয়ে পানি পড়তেছে, চোখে একটা ড্রপ দিলাম, সেটা কি? লোকাল। সেটা লোকাল, তাই না? তাহলে লোকাল আর হচ্ছে টপিক্যাল আর লোকাল একই জিনিস। আচ্ছা, বিষয়টা তাহলে বুঝলাম। এটা কি করব? এটা একটা অ্যান্টিবায়োটিক, লোকাল অথবা টপিক্যাল ইউজ করা হয়, যেখানে সমস্যা হচ্ছে সেখানে, মুখে খাওয়া যাবে না, যেখানে সমস্যা হচ্ছে সেখানে ইউজ করব। গেল। এবার কি বলছে? ইনফেকশন প্রিভেন্ট করে কে? সিলভার সালফার ডায়াজিন। ইংলিশে লিখতে পারি ইট প্রিভেন্টস ইনফেকশন, অথবা বাংলায় লিখতে পারি ইনফেকশন প্রিভেন্ট করে। বাংলা ইংলিশ একভাবে লিখতে হচ্ছে। ম্যাম একটা কোয়েশ্চেন, মানে আমাদের যদি ওটিসি কার্ড থেকে এক্সাম আসলে মানে তো ইংলিশে দিতে বলছে, আমরা ধরুন বাই এনি চান্স ভুলে গেলাম, একটা ওয়ার্ড ভুলে গেলাম বা একটা সেন্টেন্স ভুলে গেলাম, ইংলিশে লিখতে বলছে? মানে ইংলিশ তো দেওয়া আছে, ইংলিশে দেওয়া আছে।
পুরো শীটই ইংলিশে দেওয়া আছে, কোনো সমস্যা নাই। এই কথাটা আমি সব ক্লাসে বলি, আপনাদের ক্লাসেও আজকে বলতেছি, আমার মনে থাকবে কিন্তু আমি এই ক্লাসে বলছি। সেটা হচ্ছে পরীক্ষার কোশ্চেনটা পুরাটাই ইংলিশে হয়, তাই না? আপনাদের কোশ্চেনটা কি দেখছেন কখনো? না। পুরো কোশ্চেনটা ইংলিশে হয়। পরীক্ষার আগে দেখবেন কোশ্চেন বা সাজেশন কিছু একটা দিয়ে দিবে। তো পুরো কোশ্চেনটা ইংলিশে হবে, কিন্তু আনসারটা আমি চাইলে শুধু বাংলায় লিখতে পারবো, শুধু ইংলিশেও লিখতে পারবো, চাইলে বাংলা ইংলিশ মিক্সড করে লিখতে পারবো। আমি যেমন মিক্সড করে লিখছি, এদিক দিয়ে ইংলিশ লিখছি, এগুলো ইংলিশ, আবার মাঝখান দিয়ে বাংলাও আছে, তাই না? তাহলে বাংলা ইংলিশ মিক্সড করে লেখা যাবে। যে কোনো কোশ্চেন, সেটা ওটিসি থেকে আসুক বা যেখান থেকে আসুক লেখা যাবে, কিন্তু কোনো ওষুধের নাম বাংলা লেখা যাবে না। যেমন আমি সালফাডায়াজিন লিখছি, এটা আমি বাংলা লিখতে পারবো না, এটা ইংলিশ লিখতে হবে। বুঝা গেল? আর কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? পরীক্ষার সময় বাংলা ইংলিশ মিক্সড করে লেখা যাবে, ওষুধের নামগুলো অবশ্যই ইংলিশ লিখতে হবে। প্যারাসিটামলটাকে আমরা প্যারা বানান করে বাংলায় লিখতে পারবো না, ইংলিশে লিখতে হবে। আচ্ছা, তারপর কি? ট্রিটমেন্ট অফ সেকেন্ড অর থার্ড ডিগ্রি বার্ন, ঠিক আছে? এই চারটা লাইন আমরা লিখতে পারবো না? সিলভার সালফাডায়াজিনটা এই চারটা কাজে ব্যবহার করি আমরা। আরো অনেক আছে, এই যে দেখেন লাস্টে একটা লাইন লিখে দিছে যে কি পারপাস নট লিস্টেড ইন দিস মেডিকেশন গাইড। এই মেডিকেশন গাইডে অনেকগুলো পারপাস আরো লিখে নেয়, আরো আছে, আরো অনেক কিছু আছে, কিন্তু লিখে নেয়। একদিনে কয়টা পরীক্ষা? একটা বা দুইটা আপনাদের উপর ডিপেন্ড করে, আপনাদেরকে জিজ্ঞেস করে যে দিতে পারবেন, দিতে পারলে দিবেন। একটা দিতে দেওয়ার সময় দেখা যাবে ঠিকই বলবেন যে আজকে এই সবগুলা দিয়ে যাবো, দুইটার বেশি দিতে দিবে না, দুইটা অনেকে দুইটা দিয়ে যাবে। না, একটা করে দিব পড়াশোনার একটা আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা বুঝে গেল সিলভার সালফাডায়াজিন, বুঝে দিই এটা। আচ্ছা, আরেকটা কি বলছিল? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সিলভার সালফাডায়াজিন কি, এটা আসলে এই তিনটা লাইন লিখবেন। আর এটার সাথে একটা লেজ আছে, ইন্ডিকেশন। ইন্ডিকেশন মানে কি? ব্যবহার। কি ব্যবহার করি? এই ইন্ডিকেশনটা এটা দিয়ে দিবেন। ট্রিটমেন্ট অফ সেকেন্ড আর থার্ড ডিগ্রি বার্ন লিখে নেন, এখনই লিখে নেন, তাহলে পরে মনে থাকবে। হ্যাঁ, সিলভার সালফাডায়াজিন কি আসলে তিনটা লাইন লিখবো, আর ইন্ডিকেশনটা আসলে এই একটা লাইন লিখবো। ট্রিটমেন্ট অফ সেকেন্ড আর থার্ড ডিগ্রি বার্ন পারা যাবে? জি ইনশাআল্লাহ। এরপর কি বলছে? শর্ট ডেসক্রিপশন অ্যাবাউট ডেক্সট্রোমেথরফেন হাইড্রোব্রোমাইড। কারো বাসায় কি ডেক্সট্রোমেথরফেন হাইড্রোব্রোমাইড আছে? হ্যাঁ, সবার বাসায় আছে। আমার ধারণা শীতকালে সবার বাসায় থাকে। লোশন না, লোশন না। এই ডেক্সট্রোমেথরফেন হাইড্রোব্রোমাইডটা হচ্ছে কাশির সিরাপ। শীতের দিনে সবারই ম্যাক্সিমাম কাশি থাকে, ছোট বাচ্চা থাকলেও থাকে, এই আমার মতো মানুষ থাকলেও থাকবে। আমার বাসায় অনেকগুলো কাশির সিরাপ আছে, ঠিক আছে? ডেক্সট্রোমেথরফেন হাইড্রোব্রোমাইডটা হচ্ছে কাশির সিরাপ। আচ্ছা, এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন লিখতে বলছে। এটা সম্পর্কে 4টা থেকে 5টা লাইন লিখে দিলেই হবে, ঠিক আছে? তাহলে উচ্চারণে একটু কঠিন লাগতে পারে, কিন্তু বারবার উচ্চারণ করতে করতে দেখবেন মুখে চলে আসতেছে। ডেক্সট্রোমেথরফেন হাইড্রোব্রোমাইড, ঠিক আছে?
हाँ तीन का पॉलिसी लेवल है पॉलिसी लेवल हाँ हाँ एक्सपोर्टेड क्लास हाँ মানে ওষুধের নাম করে 3-4 ভাগে ভাগ করে বললে হ্যাঁ বারবার উচ্চারণ করলে ভালো মতো মনে থাকে সিলেবাস আগে পারতো না বাকি বাকি চোখের সামনে সবসময় থাকে না চোখের সামনে সবসময় থাকে চোখের সামনে সবসময় থাকে না আপনাদের মধ্যে ছেলেরা অনেকে আছে এটা খেয়ে নেশা করে হ্যাঁ করে চোখের সামনে আছে ওই আমার ওই শুনেন আমার ফার্মেসিতে টুকেন আমার খায়, খুব টুকেন মনে খায়। আছে আমি যখন নতুন ফার্মেসি দিলাম আমার খুব ভালো মতো মনে আছে ডেক্সপোটেন প্লাস তখন ডেক্সপোটেন চলে গেছে এখন থেকে প্রায় 3 বছর 3.5 বছর আগে কথা ডেক্সপোটেন প্লাস আসতো মার্কেটে এখনো তো আছে হ্যাঁ এখন আছে ডেক্সপোটেনটা না ডেক্সপোটেন প্লাসটা এক্সপোর্টেড আছে ক্লাস আছে তো আমার মনে আছে ওই দিন সন্ধ্যায় আমি আমার দোকানের ছেলেটাকে বলছিলাম যে ডেক্সপোটেন প্লাসটা অর্ডার দিতে তো বলছি ম্যাডাম এটা তো অর্ডার দেওয়া যাবে না দিলেও আসতে দেরি হবে কারণ এটার ডিমান্ড এখন অনেক বেশি তো বলতেছিল যে ম্যাডাম এটা ওই যে পাইকারি দোকান থেকে কিনে নিয়ে আসেন অনেক সময় তো বলছে ওখানে কিনে নিয়ে আসবে সন্ধ্যাবেলায় 20টা ডেক্সপোটেন প্লাস কিনে নিয়ে আসছে ওদিন রাতে মানে ওদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সব সবগুলা শেষ মানে হ্যাঁ, নিয়ে নি। বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে, নিয়ে হ্যাঁ, গেছে। ক্লাস ইভেন্ট এমন বেশি বিক্রি হয়ে গেছে ইভেন এরকমও মানে ওইটা ওই ছেলেটা অনেক মানে একদিনও বলছে যে ওই দোকানে আছে বাস সবাই এই কাজ করে অনেক বুদ্ধিমান মানে ডেক্সপোর্টেন্ট 100 টাকা মনে হয় ছিল হ্যাঁ। ডেক্সপোর্টেন্ট প্লাসটা 120 টাকা টাইপের এরকম কিছু ও কি করছে 160 টাকা 180 টাকা 220 টাকা 250 টাকা যার কাছে যেভাবে পারছে বিক্রি করছে ওভাবেই কিনে নিয়ে গেছে ওই যে মানে ওই দিনই 20টা বিক্রি করা শেষ হয়ে গেছে ওই করোনার আগের দিনে অবস্থা হয়েছে করোনার আগের দিন না এটা 3 বছর আগে হ্যাঁ, 3 বছর আগে। ভালো সে এটা খুব ভালো আমার মার্কেটিং কথা করে বলতেছে ভালো sell করে। করোনার আগের দিন মাস্ক একটা বিক্রি করছে 5 টাকার মাস্ক 40 টাকা 50 টাকা 80 টাকাও বিক্রি হয়েছে আমি মনে হয় করোনার মধ্যে টোটাল 14000 টাকা শুধু মাস্ক কিনছি এত এই যে N95 KN95 এই সার্জিক্যাল মাস্কের বক্স কিনছি এত Box। বাবা বাইরে যেত আমি যেতাম ছোট ভাই আম্মু মানে যেই বাইরে যান এতগুলা করে মাস্ক কিনছি গেল তাহলে ডেক্সট্রোমেথরফেন হাইড্রোক্লোরাইডটা হচ্ছে আমাদের কাশি সিরাপ এই যে বললাম এতক্ষণ ধরে এগুলাই হচ্ছে কাশি সিরাপ তাহলে কি বলছে এখানে এই যে এখানে একটা কথা বলছে নন নার্কোটিক অ্যান্টিটিউসিভ কাফ ড্রাগ এই কথাটার অর্থ বলি এটা আমরা লিখাবো না শুধু জানার জন্য বলতেছি নন নার্কোটিক মানে কি নন নার্কোটিক মানে হচ্ছে নার্কোটিক মানে হচ্ছে ঝিমানো ঝিমানো ভাব ঘুম ঘুম ভাব অথবা সেন্সলেস হয়ে যাওয়া মানে অজ্ঞান হয়ে যাওয়া বা অজ্ঞান না নরমালি বলে যে এটা ঝিমানো ঝিমানো ভাব মানে কোনো তাল থাকে না এরকম একটা আছে না ওটা তো নন নার্কোটিক মানে হচ্ছে এই ভাবটা আসে না তাহলে নন নার্কোটিক অ্যান্টিটিউসিভ মানে কি বলছে না অ্যান্টিটিউসিভ মানে হচ্ছে অ্যান্টি মানে বিরুদ্ধে টিউসিভ মানে হচ্ছে ওই যে কাশটা আমাদের বুকে আটকে থাকে না ওটাকে বলছে অ্যান্টিটিউসিভ ঠিক আছে অ্যান্টিটিউসিভ কাফ ড্রাগ কাফ মানে কাশি তাহলে এটা মুছে দিলাম উচ্চারণটা লিখে নিছেন বারবার উচ্চারণ করলে এটা মুখে চলে আসবে এত কঠিন কিছু না इंग्लिश लाइनটা কেউ লিখতে চাইলে লিখবেন না হয় বাংলাটা লিখবেন কিন্তু অবশ্যই জানতে হবে যে অ্যান্টিটিউস এই যে ডেক্সট্রোমেথরফেন হাইড্রোব্রোমাইডটা হচ্ছে কাশির ওষুধ এটা কিন্তু বিস্তারিত জানতে হবে এন্ট্রি শিশু টিউসিভ ডেক্সট্রোমেথরফেন নাম শুনলেই ডেক্সপোর্টেড হ্যাঁ ওই ডেক্সট্রোমিল আছে না নামটা ওই জেনেটিক নামটা এটা কি ডেক্সপোর্টেড মনে হয় বাবু ভাই কাশি মনে হয় হ্যাঁ ডেক্সট্রিয়াস
একই কথা 3-4 করে লিখছে। একটা বলছে হচ্ছে রিডিউস দ্য ফ্রিকোয়েন্সি অফ কাফ উইদাউট এনি নার্কোসিস। ওই যে যেটা বললাম যে কোনো ঝিমানো ভাব তৈরি করা ছাড়াই এটা কি করে কাশিটাকে কমায়, কাশির ফ্রিকোয়েন্সিটা কমায়, মানে বারবার কাশি হচ্ছে না ওটাকে কমাচ্ছে। তবে এটা আসলে ঘুমাস না, এটা খাইলে ঘুমাস না না। ঘুমাস না, কিন্তু আসলে তো ঘুম আসে, এটা খাইলে ঘুম আসে। ঝিমায় না, এটা খাইলে এটা ঝিমায় দেখেই তো এটা দিয়ে নেশা করে মানুষ। এই দিনে খায় না, আচ্ছা, রাত্রে খায়। এদের মধ্যে তুষ্কা সবচেয়ে খারাপ ওষুধ। তো ওই তুষে খাইছে তো? আমি তো সে খাইতে পারি। মানে আমি একদিন তুষ্কা একটু খাইয়া ক্লাসে এক বোতল রক করে একবারে। আমার সাথে এক চামচ খাইলে পুরো মাথা লাগবে। সকালে একবার রাতে একবার খাই আমি পুরো ক্লাসে। কিন্তু আবার অন্যগুলো যেমন আছে ওই যে আরো কিছু আছে, অ্যামব্রক্সল আছে না, এটাও তো কাশি, এগুলো খাইলে আবার ছেড়ে যায়। তবে তুষ্কাটা ইনস্ট্যান্ট কাজ করে। তুষ্কা ভালো। হ্যাঁ, আপনি নাম বলে দিন, এরা যায় আবার ওগুলো কিনা শুরু করবে। কি ওই আমরা জিজ্ঞাসা করবো না। আর সিয়ারা যাই হোক, আমরা কি সত্যি সত্যি নেশা করি নাকি? না, ছেলেরা নেশা কর না, ওই যে একদিন দুই দিন খেয়ে দেখে মেয়েরা আসলে করে না। কেমন লাগে। হাতে মেয়েরাও করে, হাতে হ্যাঁ দিয়েও হ্যাঁ সেরকম ফু মারে। হাতে ঝিয়ে যাওয়া লাগবে না, এই যে মিরপুর 2 নাম্বার না, রেস্টুরেন্টে আমার বাসায় যাবে তো মেয়েগুলা বুঝতে হবে ওরা স্মার্ট মেয়ে। ওভার স্মার্ট। আর স্মার্ট হতে পারলাম না। ন্যাচারালি জায়গা নাম তো দিস বাই না ওকে মাইলা বুঝছো না 7 একটা ছোট সারা আছে বিলাই দিস বাই আমরা রেসিপি ইউজ করব ও আমার ওই ফার্মেসিতে একটা রেগুলার একটা ভাইয়া কাস্টমার ছিল, গোলাপি কালারের ওষুধ চাইতো, আইসাই বলতো গোলাপি কালারের ওষুধটা দেন। নাম কিন্তু আসলে মায়েরা ওটাই মানে মাইলা। ওই যে সে খুঁজে খুঁজে বের করতো, আসলে সে নাম জানতো কিন্তু নামটা বলতো না, বলতো যে গোলাপি কালারের ওষুধটা দেন। সংক্ষেপ ব্যাপার। আমরা ওইদিন আসছে একটা বেশি বড় না আয় কইতেছে ভাই মাইলাম 7.5 দেন আমি ওর দেখেই কই নাই পরে কইতেছে ভাই 5টা দিন আমি কই নাই অনেক বলতেছে, তো ভাই দেওয়া মানে আপনি না, ঠিক রিজিকটা না। হারাইলেন বেচতে পারতেন এইটা মানে বেচতে পারতো, বেচতে পারতো। প্রতিদিন খাইতো। হ্যাঁ আমি কই অনেক সময় দেওয়া আমি না, কই ঠিক না। নাই 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 আরে ওর কিছু হলে তো পরে ফার্মেসির ফার্মেসি তো তালা লাগবে। এই জন্য আমি 5টা মিটাইছি আমাদের একটাই তো ঠিক জীবন আছে। হয়েছিল একটা খাইলেই সমস্যা হয়। সমস্যা হয়। আচ্ছা সে সেটা লিখা। জি, ম্যাম। ওকে এরপর আবার দেখেন সেম কথাটা আবার লিখছে, থেরাপিউটিক ক্লাসটা কি কাফ সাপ্রেসেন্ট, মানে কাশিটাকে দমায় রাখে, সাপ্রেসেন্ট মানে দমায় রাখে। By this direct action on the cough center. ঠিক আছে আর সেটা আমি দিতেছি কাফ সাপ্রেসেন্ট বলে। সাপ্রেস করা মানে হচ্ছে দমায় রাখা, ঠিক আছে, মানে দমায় রাখা মানে হচ্ছে কমায় রাখা। একই কথাই লিখলাম বারবার, একটু বুঝায় হচ্ছে নিজেদের মতো করে সুন্দর করে লিখে। এরপর পুরো শীটটা শুধু এই ওষুধটা নিয়ে। আচ্ছা এটা শেষ করে দেবো, 12টা পর্যন্ত মনে হয় আজকে আমার সাথে ক্লাস, এটা শেষ করে দেবো। 12টা পর্যন্ত 2 ক্লাস আপনার একবারে মাশাআল্লাহ এতদিন পান নাই, এখন একদম একসাথে হ্যাঁ দিয়ে একবার দিই। তাহলে ম্যাম একটু ঘুরে আসি আচ্ছা, ঠিক আছে। তাহলে ম্যাম আমাকে আচ্ছা এটা মুছে দিচ্ছি। আমি একটু কথা বলে দিই। সুযোগটা হচ্ছে না। টাকা পাঠা আমার সহকার পাঠাস তবে দেখতে আইসিইউতে বাইরে টাকা আসি আসলে না ওরা আমি ফোন দিছি ক্লাস শেষ হয়েছে পরে আর এখন 24 নম্বর তুমি আমি কি লিখছে? পুরোটা একই, এরপরে যতগুলো কোশ্চেন আছে সবই ডেক্সট্রোমেথ্রোফেন নিয়ে লিখছে। কম্পোজিশন আর ইন্ডিকেশন। ইন্ডিকেশন। এই 25 তারিখ কি লিখছে দেখেন? সবই এক বললাম না, লাস্টে অনেক দূর পর্যন্ত শুধু এই ডেক্সট্রোমেথ্রোফেন। 27 31 31 পর্যন্ত একই। 31 পর্যন্ত 32 গিয়ে হইছে যে পুরাম ফেনিকা বক্স হ্যাঁ হ্যাঁ।
সেটা আপনি ধারণা করে যে আপনাদের আর কতদিন আছে? মাস অনেক সময় আছে। যতদিন শেষ না হয় 6 মাস তো মার্চে শেষ করতে আজকে মনে হয় শীত পড়তেছে। আজকে কুয়াশা বেশি। এবার 23 24 এর না একবার করে একটু বোঝাই দিতে বলে আপনার লিখতে হবে কি আমার লিখতে হবে না? আমার লিখতে না হলে আপনাদেরকে অবশ্যই লিখতে হবে। যা পড়াবো তা খাতায় থাকতে হবে। লিখবো আপনার লিখতে হবে না আমরা লিখি টাকা দেয় নাই। হ্যাঁ বুঝছি এটা পাওয়া যায় না বুঝছো ওই সময় যে ফোন দিয়েছি ক্লাস শেষে ফোন দিয়েছি তখন বলে নাই এখন ক্লাসের ভিতর ফোন দিচ্ছে এখন আবার তুলতেছে এই কারণে ব্যস্ত জানায় বিয়ে করো ব্যাপার বিয়ে করতে হবে হ্যাঁ, আপনার বাড়ি কি ফেনী? বেজালের ভাব একই কথা দেন না ফেনিয়ার ফুটবল লক্ষ্মীপুর না থাকতে হ্যাঁ লক্ষ্মীপুরকে নিয়ে কথা লোক আছে বেচারা পেট মানে একটু পানি খেতে এরকম জানতাম যদি শেষ করে আগে যদি বুঝতাম জীবন এত কাম করা যাবে তুমি কাজ করো কষ্ট করে কামাই করে তোমাদের জন্য ওই আরেকজন মিসিং তো। বলেন কনফার্মেশন রসনা শুরু করেন ম্যাডাম একটু করেন আচ্ছা, ডেক্সট্রোমেথরফেন হাইড্রোব্রোমাইডের কম্পোজিশন জিজ্ঞেস করছে। কম্পোজিশনটা হচ্ছে যদি 5 ml সিরাপ নেই, 5 ml সিরাপে 10 mg নাকি গ্রাম কত? 10 mg থাকে কি? ডেক্সট্রোমেথ্রোপেন হাইড্রোব্রোমাইড সংক্ষেপে মানে ডেক্সট্রোমেথ্রোপেন হাইড্রোব্রোমাইড মেথ্রোফেন না মেথরফেন। হ্যাঁ, তাহলে 5 ml সিরাপ, 5 ml সিরাপ কেউ যে সিরাপের সাথে একটা করে গ্লাস দেওয়া থাকে, ওটাতে মাপা যায়। ওটার মধ্যে 10 mg ডেক্সট্রোমেথরফেন হাইড্রোব্রোমাইড থাকে। ঠিক আছে? এটাই জিজ্ঞেস করছে, আর কিছুই না। এত লম্বা লাইনের কিছু লেখার দরকার নেই, শুধু লিখবেন 5 ml সিরাপ সমান সমান 10 mg ডেক্সট্রোমেথরফেন হাইড্রোব্রোমাইড বানান, কোশ্চেনেই লেখা থাকবে, ওখান থেকে দেখে লিখবেন। তারপর বলছে কি ইন্ডিকেশন। ইন্ডিকেশন মানে হচ্ছে ব্যবহার, ইউজ। কি করব, কখন ব্যবহার করব? কাশি হলে ড্রাই ড্রাই অর শুকনো গাছ ড্রাই কাপ, শুকনা কাশি অথবা আনপ্রোডাক্টিভ। আনপ্রোডাক্টিভ মানে কি? প্রোডাক্টিভ মানে কি? কাশির সাথে একটু কফ বের হলাম কফটা বের হয়ে আসতেছে, সেটা হচ্ছে প্রোডাক্টিভ। আর এটা হচ্ছে কাশতেছে ঠিকই কিন্তু শুষ্ক কাশি আসতেছে না, মানে ভেতরে কিছু একটা আটকে আছে মনে হচ্ছে বুকের ভেতর, কিন্তু কোনো কফ বের হচ্ছে না। ঠিক আছে, তাহলে ড্রাই আর আনপ্রোডাক্টিভ কফ। এত লম্বা লম্বা লাইন লেখার দরকার নেই, এতটুকু লিখতেই হবে। ইন্ডিকেশন হ্যাঁ, ইন্ডিকেশনে ড্রাই আর আনপ্রোডাক্টিভ কফ এতটুকু লিখতে হবে।
শেষ? আরেকজনের মার্কস আপনার হাতে তো হবে না। আচ্ছা কি বলছে? আচ্ছা এই কোশ্চেনটা ওই যে পেছনের ভাইটা আসলে ওনাকে দেখাবে। এবার আসছে কি আমাদের ডোজ না? ভাই মাঝখানে একটা কোশ্চেন পড়েছে, ওটা ওনাদের খাতা থেকে লিখে নেবেন। তাহলে কি বলছি, ডোজটাকে আমরা 3 ভাগে ভাগ করছি। কার জন্য কতটুকু ডোজ নিব, ওইটা হচ্ছে মোর দেন 12 ইয়ার্স, যাদের 12 বছরের বেশি। 12 বছরের বেশি থেকে আমরা করি, হ্যাঁ 12 বছরের বেশি, সেটা 12 বছর 12.5 বছর হলেও যে করবে আমরাও সেম। তাহলে 12 বছরের বেশি 6 থেকে 12 বছর, আর এটা হচ্ছে 2 থেকে 6 বছর। তাহলে 12 বছরের বেশি যারা, তাদের জন্য কি ডোজ? এই যে এমজি লিখলাম, এই সিরাপ, এটা তো সিরাপ, সিরাপের হিসাব কিভাবে করবেন? ওই যে কোটাটা দেয় ওর সাথে দাগ লেখা থাকে, ওখানে তো এমএল লেখা থাকে। ও তাহলে এর মনে সিরাপের সাথে সিরাপের মুখে একটা গ্লাস দেয় না, এটা গ্লাস দেয়। এখানে তো ওইটা তো সিরাপ, এমজি তো ট্যাবলেটের হিসাব হয়। ম্যাম তাহলে 5 এটা ml যদি 10 mg হয় তাহলে যদি ভেরি গুড, এটাই শুনতে চাচ্ছিলাম যে ওখানে লিখেই দিছি আমি কম্পোজিশনে যে 5 ml = 10 mg। তাহলে 30 mg = কত ml, এটা বের করতে পারবো না আমরা? হ্যাঁ 15 mg পারবো না? তাহলে এটা বের করা খুবই সহজ, ওই গ্লাসের মধ্যে মেপে দিলেই হবে। mg আর ml এর হিসাব জানতে হবে। তাহলে 5 ml = 10 mg, এটাকে আমরা ml এ কনভার্ট করলেই হয়ে যাবে। তাহলে 12 বছরের বেশি যারা, তাদের জন্য 15 থেকে 30 mg, 6 থেকে 12 বছর হচ্ছে 5 থেকে 15 mg, আর 2 থেকে 6 বছর হচ্ছে 2.5 থেকে 5 mg। গেল? এবার আসতেছে দিনে কয়বার খাবে? দিনে কয়বার খাবে? 4 টাইম পার ডে। লিখে দাও। 4 টাইমস পার ডে মানে কি? দিনে 4 বার, দিনে 4 বার। তাহলে কয় ঘন্টা পর পর হচ্ছে? 6 ঘন্টা 6 ঘন্টা পর পর কয় চামচ করে খাবে? ওই যে হিসাব করে নিয়ে ওই যে এমজি থেকে এমএল এ কনভার্ট করে তারপরে ওই হিসাবে খাবে। এটা হিসাব করে ওই যে আমরা ওই কি নিয়ম করছি না, জি ম্যাম 10 এমজি = যদি 5 ml হয় তাহলে 3000 খরচ নেই কিন্তু থ্যাংক ইউ। এই অঙ্কটা বুঝে গেল? জি ম্যাম ওই নিয়ম করছি না আমরা ছোটবেলায়, 10 এমজি = 5 ml। আমাদের এমএল বের করতে হবে দেখে আমরা এমজি টাকে এই পাশে দিছি, এমএল টাকে এই পাশে দিছি। ছোটবেলার অঙ্ক 10 এমজি = যদি 5 ml হয়, 1 এমজি = কত? আরো কম দেখে ভাগ করছি, বেশি হলে গুণ করতাম। তাহলে ভাগ করে দিলাম, এরপর আবার 30 এমজি, 1 এমজি চেয়ে 30 এমজি বেশি না, এখন আবার এটা গুণ করে দিছি। তাহলে এখান থেকে 15 ml বের হচ্ছে। আচ্ছা আমাকে বলেন তো, তাহলে এখানে 5 এমজি, 10 এমজি হচ্ছে 5 ml, তাহলে 5 এমজি = কত? 2.5 ml। ঠিক আছে, অর্ধেক করে দিচ্ছি। তাহলে এটা পারা যাবে, বের করা যাবে? তাহলে এমএল এর হিসাবটা কিন্তু ওই গ্লাসের মধ্যে আছে, ছোট একটা সাদা কালারের গ্লাস আছে না, ট্রান্সপারেন্ট একটা গ্লাস, ওটার মধ্যেই আছে, বের করা যাবে। আচ্ছা তাহলে কি পড়লাম আমরা? কম্পোজিশন ছিল 5 ml = কত? 10 mg। ইন্ডিকেশন কি ছিল? ড্রাই অথবা আনপ্রোডাক্টিভ কাপ। এবার আসছে ডোজে, ডোজে হচ্ছে 3টা ভাগ করছি। 12 কত বছর বছর? মোর দেন 12 বছর। more than
12 বছরের এটা মধ্যে যদি কেউ 6 থেকে 12 এই চিহ্নটা যদি লিখতে যেয়ে ভুল করেন, এদিকে দিব নাকি এদিকে দিব, কনফিউশন, লিখবো 12 বছরের বেশি হলে, বাংলায় লিখবো 12 বছরের বেশি হলে। ওকে, তারপরে হচ্ছে 6 থেকে 12 বছর, আর এটা হচ্ছে 2 থেকে 6 বছর, 15 থেকে 30, 5 থেকে 15, আর 2 থেকে 5, অর্ধেক হয়ে আসতেছে। সবগুলোই 4 টাইমস নেবে, অথবা 6 ঘন্টা পর পর বাংলা লিখলেও হবে, কোনো সমস্যা আর আইডি ছিল আমাদের কোনো হাত নাই। না। ঠিক আছে, তাহলে 6 ঘন্টা পর পর লিখে দিন, অথবা এটা বাংলায় লিখতে পারি দিনে 4 বার। যত সহজ করে লেখা যায় পরীক্ষার সময় লিখে আসতে হবে, সহজ করে লিখলেই হবে, এত কঠিন পেঁচানোর দরকার নেই। কঠিন করে লিখলেও যে মার্কস পাওয়া যাবে, সহজ করে লিখলেও সেই মার্কস পাওয়া যাবে, ভুল করা যাবে না। তারপর বলছে ড্রাগ ইন্টারঅ্যাকশন অফ ডেক্সট্রোমেথরফেন, কার সাথে ইন্টারঅ্যাকশন করে। আরেকটা ড্রাগ যেটা আছে তার সাথে ইন্টারফেয়ার করে, সেটা কি? should be taken carefully while concomitantly used with dextromethorphan। কার সাথে? অ্যামিওডারোন, ফ্লুক্সেটিন, তারপর কুইনিডাইন, সিএলএস ডিপ্রেসেন্ট, আর হচ্ছে মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর। এইসব ড্রাগ যেমন এগুলো হার্টের ওষুধ, প্রেশারের ওষুধ, এইসব ওষুধের সাথে এটা যদি খাই তাহলে ইন্টারঅ্যাকশন হবে। কি ইন্টারঅ্যাকশন হতে পারে? ইন্টারঅ্যাকশনটা কি হতে পারে? রিঅ্যাকশন করতে পারে, অথবা এমন হতে পারে যে এই ওষুধটা কাজ করতেছে না, অথবা ওইটা কাজ করতেছে না। কোন একটা হার্টের অসুখের জন্য আমরা একটা ওষুধ খাচ্ছি, সাথে এই সিরাপটাও খাচ্ছি, কি হলো? হার্টের সমস্যাটা আরো বেশি, কাশির সমস্যার চেয়ে কিন্তু ওইটা বেশি বড় সমস্যা। দেখা যাচ্ছে কি এই সিরাপটা খাওয়ার কারণে ওই ওষুধটা কাজ করতেছে না, বা দুইটা ওষুধ একসাথে খাচ্ছি দেখে আমার কাশি, যতই খাচ্ছি কাশি কমতেছে না। কেন? কারণ আমি যেগুলো একটা ওষুধ খাচ্ছি রিঅ্যাকশন মানে ইন্টারঅ্যাকশন, ওইটা কাজ করতেছে তো করতেছে। হ্যাঁ এরকম হতে পারে যে কোনো একটা কাজ করবে আর একটা করতেছে না, অথবা দুইটাই কাজ করে কোনো একটা রিঅ্যাকশন করতে। তো এইসব ওষুধ ব্যবহার করার সময় অবশ্যই সাবধানে থাকতে হবে। তাহলে কি কি ওষুধ আছে? ড্রাগ ইন্টারঅ্যাকশন আসলে কি কি ওষুধ লিখবো? এক নম্বর লিখবো হচ্ছে কুইনিডাইন। কুইনিডাইনটা কি? ঘুমের ওষুধ না। ম্যালেরিয়ার ওষুধ, ঠিক আছে। তারপরে আছে কি? ফ্লুক্সেটিন, ঠিক আছে, ফ্লুক্সেটিন। তারপর কি আছে? অ্যামিওডারোন। দুইটা ওষুধের নাম লিখতেই হবে, যার যেটা সহজ লাগে লিখবেন। মাও ইনহিবিটর, এই এম এ ও কিন্তু বড় হাতের হবে। মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর, পুরোটা লেখার দরকার নাই, সংক্ষেপে লিখতে হবে। সংক্ষেপে লিখলেই হবে। চারটা ড্রাগ থেকে যে কোনো দুইটা বা তিনটা, চারটা, যে কটা পারেন লিখবেন। তাহলে বাংলায় শুধু করে লিখবো ড্রাগ ইন্টারঅ্যাকশন আসলে যে এই ড্রাগটা কিছু কিছু ড্রাগের সাথে ইন্টারঅ্যাক্ট করে। ইন্টারঅ্যাক্ট মানে কি? নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে। কি কি ড্রাগ হতে পারে? এই চারটা, কুইনিডাইন, ফ্লুক্সিডাইন, তারপর হচ্ছে অ্যামিওডারোন, আর হচ্ছে মাও ইনহিবিটর। পারবো? বাসায় একটু পড়তে হবে, বেশি না, অল্প একটু পড়লেই মনে থাকবে, ঠিক আছে। আর কোশ্চেনগুলো পড়ে বুঝতে হবে। যখনই দেখবেন যে ইন্টারঅ্যাকশন অফ ডেক্সট্রোমেথরফেন হাইড্রোব্রোমাইড, ইন্টারঅ্যাকশন কথাটা শোনার সাথে সাথে মনে করতে হবে। ক্লাসটা 401 এ অ্যানাটমি এখানে না আমাদের দুইটা ক্লাস দেওয়ার কথা ছিল ম্যাডামের। ওইদিন বলে দিয়েছিলাম যে যারে ক্লাস দেন পরিচিতটাকে দুইটা ক্লাস একবার দিবেন। না এইভাবে বলা হয়নি। এখন আপনি ক্লাসে থেকে সব সময় হচ্ছে ডিসিশন চেঞ্জ করেন যেভাবে বলছেন। না না ওইদিন আমরা বলে দিয়েছিলাম কিন্তু। অনুবেদন তাড়াতাড়ি কথা ছিল আচ্ছা, এখানে আসছে। আচ্ছা শেষ করি, শেষ করি। এই টিচারকে দেখা হবে এখন পেয়ে দিতাম। আচ্ছা বুঝছি। আচ্ছা তারপর কি বলছি? ক্লাসে টাইম শেষ। আচ্ছা ইন্টারঅ্যাকশন আসলে কি করব? কথাটা মাথায় রাখতে হবে। ইন্টারঅ্যাকশন মানে নিজেদের মধ্যে যুদ্ধ করতেছে। কে কার সাথে যুদ্ধ করতেছে? তখন মনে করবে ও ডেক্সট্রোমেথরফেন হাইড্রোব্রোমাইডে চারটা ওষুধের সাথে যুদ্ধ করে। মাও এই চারটা কি মাও হচ্ছে এইগুলো।
মনো অ্যামাইন হচ্ছে এই দিকে লেখা আছে অক্সিডেজ মনো অ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর ফুল মিনিং লেখার দরকার নেই পরীক্ষার সময় শুধু সংক্ষেপ লেখা এরপর কি আছে ইন্টারঅ্যাকশন আবার আছে এরপরে আছে সাইড ইফেক্ট এই ইন্টারঅ্যাকশন সাইড ইফেক্ট না না, এটা ইন্টারঅ্যাকশন তো যুদ্ধগুলো যুদ্ধ করে। সাইড পার্শ্ব ইফেক্ট হচ্ছে প্রতিক্রিয়াটা কি? এই ওষুধটা যদি খান তাহলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হইতে পারে না এই ওষুধটা খাচ্ছি আর আমার পাতলা পায়খানা শুরু হয়েছে হবে না হইতে পারে না ওষুধটা খাচ্ছি আর আমার ঝিমানো ঝিমানো ভাব লাগতেছে হইতে পারে না এগুলো এটা শেষ করা যাবে না মুখ ক্লাসে করে চিল্লা পিডিএফ তো প্রশ্নের নাম এত ভালো না কাছের ওই রিবোফ্লাভিনের মতো রিবোফ্লাভিনের কথা আমরা বলছি ওই ওষুধ খা সমস্যা নেই। আচ্ছা এতটুকু থাকো হ্যাঁ এটা দিয়ে শেষ করে দিছি ওটিসি যাক একটা দেখি খেলা শেষ না আরেকটা কোশ্চেন আস্তে আস্তে দেখ এটা তো পুরো খাই ওইটা তো সেম তো কোশ্চেন পটেশিয়াম নিয়ে আসে 32 নম্বর পটেশিয়াম মেডিসিন লেখা শেষ ক্লাসটা স্মুথ চলছে ভালো লাগছে ভালো আচ্ছা বুঝেন নাই কি সেটা বলেন তো একটু শর্টকাটে তাড়াতাড়ি বলেন কি বুঝেন সবই বুঝছি কিন্তু এটা শেষ করে চালু হবে শেষ করলে আমারও ভালো লাগতো কারণ আমি চাচ্ছিলাম শেষ করতে এটা মন থাকবে না, একদিনে বুঝলে সব পাবে। হ্যাঁ কিন্তু বুঝতে ভালো হতো আচ্ছা যাই হোক সমস্যা নাই এখন কথা হচ্ছে যদি এটা থেকে কোনো কিছু না বুঝেন পরবর্তী ক্লাসে কোশ্চেন থাকলে বলে দেবেন এটা অফ করে দেবেন আচ্ছা আল্লাহ হাফেজ